নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এতদিন ধরে আপনারা কৃষক বন্ধুর যেভাবে স্ট্যাটাস চেক করছিলেন, সেইভাবে কিন্তু স্ট্যাটাস এখন চেক করা যাচ্ছে না। আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো খুব সহজেই মোবাইল থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার কৃষক বন্ধুর স্ট্যাটাস, অর্থাৎ পেমেন্ট কবে কবে হয়েছে, আপনার কৃষক বন্ধুর আইডি, আধার লিঙ্ক আছে কিনা, কতটা জমির জন্য আপনি করেছিলেন, সেটা আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন আপনাদের মোবাইলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো চলুন দেখে নেওয়া যাক। ওয়েবসাইটে দেখা যাচ্ছে কিনা সেটা একবার চেক করে দেখে নিই। কীভাবে আমরা আগে চেক করতাম? আগে আমরা লিখতাম কৃষক বন্ধু লিখে আমরা সার্চ করতাম। এই কৃষক বন্ধু লিখে সার্চ করলাম। কৃষক বন্ধু যে ওয়েবসাইট কৃষকবন্ধু.net, এই ওয়েবসাইটে আমরা চলে যেতাম। এখানে গিয়ে আমার দেখুন নথিভুক্ত কৃষকের যে তথ্য, সেখানে ক্লিক করলে সমস্ত ডিটেলস কিন্তু জানা যেত। তো নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করছি, কোনো কাজ কিন্তু হচ্ছে না। আমি কিন্তু বারে বারে ক্লিক করছি, কোনো কাজ হচ্ছে না। তাহলে এইভাবে আপনারা আর দেখতে পারবেন না। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমে সহজেই দেখে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমাদের একটা নাম্বার সেভ করে নিতে হবে, যেভাবে আমরা হোয়াটসঅ্যাপের নাম্বার সেভ করি। কোন নাম্বার সেভ করবেন? প্রথমে এই যে নাম্বারটা 9830383383, এই নাম্বারটা আমরা আগে সেভ করে নেব। আপনারা মোবাইলে সেভ করে নেবেন, আপনাদের যে নামে যেভাবে আপনাদের বুঝতে সুবিধা হয় সেভাবে আপনারা সেভ করে নেবেন সেই নামে। দেখুন, দিস ইজ অ্যান অফিসিয়াল পেজ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়াটারশেড ডেভেলপমেন্ট এজেন্সি আন্ডার এগ্রিকালচার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এটা কিন্তু একটা অফিসিয়াল পেজ। এই নাম্বারটা কোনো ফ্রড নয়, এই নাম্বারটা আপনারা সেভ করে নেবেন। এটা যে ফ্রড নয় সেটা আপনারা আরও বুঝবেন কী করে? দেখুন, এখানে ব্লু টিক দেওয়া আছে। ব্লু টিক কথার অর্থ এটা ভেরিফাইড পেজ। কোন ডিপার্টমেন্টের? বাংলা কৃষি সেচ যোজনার যে পেজ, এটা কিন্তু তার ভেরিফাইড পেজ। আমি সেভ করে রেখেছি কৃষি ডিপার্টমেন্ট বলে, আমি সেভ করে রেখেছি। আপনাদের ইচ্ছা মতন আপনারা নাম্বারটা সেভ করবেন। নাম্বারটা সেভ করার পরে এবার আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজের জায়গায় যেতে হবে। তো চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার মেসেজের পেজে আমরা চলে এসেছি। এখানে কি লিখতে হবে? এখানে আমরা জাস্ট হাই, হ্যালো অথবা নমস্কার যে কোনো একটা কিছু লিখবো। তো আমি হাই লিখছি, হাই লিখে সেন্ড করে দিলাম। হাই লিখে সেন্ড করে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার সাথে সাথে দেখবেন আপনাদের মোবাইলে এই ডিপার্টমেন্ট থেকে মেসেজ চলে আসবে। দেখুন মেসেজ চলে এসেছে। এখানে চুজ করতে বলেছে আপনাকে যে বাংলা অথবা ইংরেজি। আপনি বাংলাও চুজ করতে পারবেন অথবা ইংরেজিও চুজ করতে পারবেন। তো আমি আপাতত ইংরেজি চুজ করছি। আপনার যেটা সুবিধা হবে আপনারা সেটা চুজ করবেন। আমি ইংরেজিতে ক্লিক করলাম। ইংরেজিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের আবার একটা মেসেজ চলে আসবে। কি লেখা আছে? থ্যাংক ইউ ফর চুজিং দ্য প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ চুজ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। নিচে দেখুন লেখা আছে শো স্কিম। এই যে শো স্কিম আছে, এখানে আপনারা এবার ট্যাপ করবেন। এখানে আপনারা ক্লিক করলেন। ক্লিক করার সাথে সাথে দেখুন প্রথমে আছে কৃষক বন্ধু, তারপরে আছে বাংলা শস্য বীমা যোজনা। আপনি কোনটা সম্বন্ধে জানতে চাইছেন সেটা আপনারা চুজ করবেন। আমি ধরুন এখন কৃষক বন্ধু সম্বন্ধে জানতে চাইছি, তাহলে কৃষক বন্ধুতে ক্লিক করলাম। এবার যে নিচে যে সেন্ড বাটনটা আছে সেখানে আমরা ক্লিক করব। সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করলেই একটুখানি সময় নেবে, তারপরে চলে আসবে ওয়েলকাম টু কৃষক বন্ধু নতুন স্কিম। ডিটেলসটা এখানে আছে। এখানেও দেখুন আছে শো অপশান। এর নিচে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে শো অপশান। এবার আপনারা এখানে ক্লিক করবেন। শো অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন কী কী আছে। পেমেন্ট ইনফরমেশন, নো ইয়োর কৃষক বন্ধু আইডি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আধার ইন্টিগ্রেশন, ল্যান্ড এরিয়া এনরোল্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এনরোল্ড। মানে প্রথমটায় আপনি পেমেন্টের ইনফরমেশন দেখতে পারবেন, তারপরে আপনার কৃষক বন্ধুর আইডি, তারপরে আপনি যদি নতুন আবেদন করে থাকেন তার স্ট্যাটাস, তারপর আধার ইন্টিগ্রেশনের স্ট্যাটাস, তারপরে কতটা জমি আপনার এনরোল করা হয়েছে, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া হয়েছে তার ডিটেলসটা আপনি দেখতে পাবেন। তো আমি এখন দেখতে চাইছি পেমেন্টের ডিটেলসটা। তো আমি পেমেন্ট ডিটেলসে ক্লিক করব। এর পাশে ক্লিক করলাম এবং সেন্ড বাটনে ক্লিক করছি। সেন্ড বাটনে ক্লিক করলাম। ক্লিক করে দেখুন এখানে লেখা আছে প্লিজ টাইপ ইওর এপিক নাম্বার। এপিক মানে ভোটার কার্ডের নাম্বার, আধার নাম্বার, কেবি আইডি মানে কৃষক বন্ধু আইডি, আর মোবাইল নাম্বার। এই চারটের যে কোনো একটা আপনি টাইপ করুন। এবং কীভাবে টাইপ করুন তার কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। ই ফর এপিক, এ ফর আধার, কে ফর কৃষক বন্ধু আইডি, আর এম ফর মোবাইল। এবং দেখুন এই পরে পরে কিন্তু একটা কমা এবং তারপরে স্পেস আছে। তো আমি একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এপিক নাম্বার দিয়ে সার্চ করুন। তাহলে প্রথমে আমি ই লিখলাম, ই লিখে কমা দিলাম। কমাতে দেখুন একটা স্পেস পড়েছে। স্পেস কিন্তু দেওয়া যাবে না, স্পেস দিলে আপনাকে এরর দেবে।
তাহলে স্পেসটা আমি তুলে দিচ্ছি। এবার যে আমার ভোটার কার্ডের নাম্বার, সেই ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু আমি এখানে পুট করে দিলাম। পুট করে এখানে সেন্ড করে দিচ্ছি। বারে বারে মনে রাখবেন ই এবং কমার পরে কোনো স্পেস হবে না। আপনি যদি এম লেখেন মোবাইল নাম্বারের জন্য, তারপরে কমা দেবেন, কোনো স্পেস হবে না। আধারের জন্য এ লিখবেন, কমা দেবেন, কোনো স্পেস দেবেন না, আধার নাম্বারটা লিখে দেবেন। তো কথা বলতে এখানে সমস্ত ডিটেলস চলে এসেছে। এখানে কৃষকের নাম, এখানে তার কৃষক বন্ধুর আইডি, অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলস এখানে আছে, এবং কত টাকা করে উনি পাচ্ছেন এখানে আছে, আর কোন তারিখে উনি টাকা পেয়েছেন। 25শে নভেম্বর 2024 তারিখে লাস্ট টাকা পেয়েছেন, তারপরে তার আগে পেয়েছেন 20শে জুন, তারপরে 8শে ডিসেম্বর। এইভাবে কিন্তু পরপর উনি টাকা পেয়ে চলেছেন। কোন কোন মরশুমের জন্য পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস আছে। তাহলে এখান থেকে আপনি আপনাদের পেমেন্টের ডিটেলস দেখে নিতে পারবেন। এবার যদি মনে করেন এটা আমার দেখা হয়ে গেছে, আমি অন্য কিছু দেখতে চাইছি, আমার শস্য বীমা যোজনার ডিটেলস দেখতে চাই, তাহলে কৃষক বন্ধুটা আপনারা এইভাবে দেখে নিলেন। যদি আপনারা শস্য বীমা যোজনার ডিটেলস দেখতে চান তাহলে কি করে করবেন, কোনো সমস্যা নেই। দেখুন নিচে লেখাই আছে যে টু স্টার্ট এগেইন রাইট হ্যালো অর হাই অর নমস্কার। তার মানে আমাদের আবার নতুন করে শুরু করতে হবে নতুন স্কিম দেখার জন্য, অর্থাৎ বাংলা শস্য বীমা দেখার জন্যও কিন্তু আমাদের আবার হাই থেকে শুরু করতে হবে। তাহলে আমি আবার হাই লিখছি, হাই লিখলাম। কৃষক বন্ধু আপনারা এভাবে দেখে নিলেন। এবার আমি আপনাদের শস্য বীমা যোজনাটাও দেখিয়ে দিচ্ছি। হাই লেখার সাথে ঠিক একই রকমভাবে এলো ইংলিশ অথবা বাংলা। আমি ইংলিশটা চুজ করলাম, আপনারা বাংলাও চুজ করতে পারেন, কোনো সমস্যা নেই। স্কিম চুজ করলেন আপনারা। এবার আমি চুজ করছি বাংলা শস্য বীমা, চুজ করে আমি সেন্ড করে দিলাম। দেখুন এবার এসছে যে রেজিস্ট্রেশন স্ট্যাটাস, ক্লেম স্ট্যাটাস আর এনরোলড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। রেজিস্ট্রেশন স্ট্যাটাস মানে আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন তার ডিটেলসটা, ক্লেম যদি করে থাকেন তার স্ট্যাটাস কি, আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা আপনি এখান থেকে দেখতে পাবেন। আমি আপাতত দেখতে চাইছি রেজিস্ট্রেশন স্ট্যাটাস। রেজিস্ট্রেশন স্ট্যাটাসে আমি ক্লিক করলাম। ঠিক আগের মতনই দিয়েছি এপিক নাম্বার, আধার নাম্বার আর মোবাইল নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারবেন। আমি আবার এপিক দিয়ে সার্চ করছি, ঠিক একই রকমভাবে আবারও বলে দিচ্ছি ই লেখার পরে কমা দেবেন, তারপরে কোনো স্পেস দেবেন না। ই লিখলাম, কমা দিলাম, একটা স্পেস পড়ে গেছে, স্পেসটা তুলে দেবো। এবার আমি আমার এপিক কার্ডের নাম্বারটা দিয়ে দেবো, দিয়ে এই সেন্ড করে দিচ্ছি। সেন্ড করে দিলাম। দেখুন এবার বলেছে প্লিজ টাইপ ইয়ার অফ ক্রপিং, কোন সালে আপনি চাষ করেছিলেন। আমি 2024 দিয়ে দিচ্ছি, এখানে 2024 দিয়ে দিলাম। 2024 দেওয়ার পরে এবার চলে এলো যে আপনি কোন মরশুমে কোন ফসল চাষ করেছিলেন, খারিফ মরশুমের জন্য না রবি মরশুমের জন্য। আমি খারিফের জন্য করেছিলাম, তাই খারিফে আমি ক্লিক করে দিচ্ছি। খারিফে ক্লিক করলাম। দেখুন এবার দিয়েছে নো ডেটা ফাউন্ড, নো ডেটা ফাউন্ড দিয়ে দিয়েছে, কারণ আমার শস্য বীমা যোজনায় রেজিস্ট্রেশন করা হয়নি, তাই নো ডেটা ফাউন্ড এখানে দিয়েছে। আমাদের যদি করা হয়ে গিয়ে থাকে তাহলে এখানে সমস্ত ডিটেলস পরপর চলে আসবে। তাহলে খুব সহজে আপনারা এইভাবে দেখে নিতে পারবেন আপনাদের কৃষক বন্ধুর স্ট্যাটাস, আপনাদের শস্য বীমা যোজনার স্ট্যাটাস। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কোনো কোশ্চেন থাকলে নিচে কমেন্ট করতে পারেন, আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ।